ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হন ৬,০১০ জন। ভর্তি হওয়ার সময় হল ইউনিয়ন ফি ও বিশ্ববিদ্যালয় ইউনিয়ন ফি বাবদ ৬০ টাকা করে মোট ১২০ টাকা দেয় একজন শিক্ষার্থী। এক বর্ষ থেকে উন্নীত হয়ে অন্য বর্ষে ভর্তি হওয়ার সময়ও বিশ্ববিদ্যালয়কে দিতে হয় সমপরিমাণ টাকা। আবার এমফিলে ভর্তি হওয়ার সময় একজন শিক্ষার্থী আগের তুলনায় দ্বিগুণ অর্থাৎ ১২০ টাকা করে ২৪০ টাকা দেন। অর্থাৎ শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের থেকেই প্রতি বছর নেওয়া হয় ৭,২১,২০০ টাকা। মাস্টার্স পর্যন্ত মোট ৫টি ব্যাচে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে প্রতি বছর নেয় ৩৬,০৬,০০০ টাকা, যার অর্ধেক টাকা ১৮,০৩,০০০ টাকা ডাকসুর ও বাকি অর্ধেক হল ইউনিয়নের। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। ১৯ সাল থেকে ২৫ সাল পর্যন্ত মোট ৬ বছরে শিক্ষার্থীদের দেয়া অর্থের পরিমাণ ২,১৬,৩৬,০০০ টাকা, যার অর্ধেক ১,৮,১৮,০০০ টাকা ডাকসুর জন্য ও বাকি অর্ধেক হল ইউনিয়নের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, ডাকসুর হিসাব তার দপ্তরের আওতাধীন নয়, তাই টাকার হিসাব নেই তার কাছে। আমার অফিসের আওতাধীন এই বিষয়টি নেই। ডাকসুর আলাদা একজন ট্রেজারার রয়েছেন এবং তার এখতিয়ারভুক্ত হচ্ছে এই হিসাবটি। তো যেহেতু আমার অফিস এই হিসাবটি পরিচালনা করে না, সেহেতু আমার পক্ষে বলা সম্ভব নয় যে কত টাকা আছে এবং এটা কিভাবে খরচ করা হয়। ডাকসুর কোষাধ্যক্ষ বলেন, কোনো টাকা নেই ডাকসুর ফান্ডে, তাই ডাকসুর অভ্যন্তরীণ খরচের জন্য কিছু টাকা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি। ডাকসুর ফান্ডে কোনো টাকা নেই, কারণটা হচ্ছে যে গত প্রায় ৯০ সালের পর থেকে তো একটা ইলেকশন হয়েছে ১৯ সালে। এই পর্যন্ত যত ছেলেমেয়েরা ফি পে করছে সেই ফিটা এই ডাকসু অ্যাকাউন্টে আর ট্রান্সফার হয়নি। যখন তার দায়িত্বে ছিলেন তারা হয়তো এটা ইউনিভার্সিটির কেন্দ্রীয় অ্যাকাউন্টেই জমা হয়েছে, সেখান থেকে খরচ হয়েছে ইউনিভার্সিটি। যেহেতু ইউনিভার্সিটি তার সবসময় ঘাটতিতে থাকে, আমাদের তো সবসময় ডেফিসিট বাজেট থাকে, তো ইউনিভার্সিটি অ্যামাউন্ট ওখানে হয়তো অন্য কাজে খরচ করছে, ইউনিভার্সিটির প্রয়োজনে খরচ করছে। আমরা ইউনিভার্সিটির কাছে চেয়েছি মানে ডে টু ডে এক্সপেন্সের জন্য আমরা ১,০০,০০০ টাকার একটা বরাদ্দ চেয়েছি, আর কিছু টুকটা স্টেশনারি পারপাজ আমরা 25,000 টাকা চেয়েছি। ডাকসুর জন্য ৩০ লাখ টাকা বাজেট ধরা হয়েছে এবার। তাদের পক্ষ থেকে নতুন করে বাজেটের প্রস্তাবনা দেয়া হবে বলেও জানান তিনি। আনুমানিক বলা যাবে না, অনেক দিয়েছে, বাট আমরা সেটা কাটছাট করে আমাদের সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো আর কি। যে বাজেটটা তারা করার চিন্তা করছে কাজকর্ম করার জন্য, সেটা হয়তো এই বাজেটে অনেক বেশি হবে আর কি। আনুমানিক বলা যাচ্ছে না, কারণ কি সবাই তো দেয়নি, সবাই জমা দেয়নি এখন। না, তা তো হবে, মানে প্রস্তাবিত বাজেট কোটির উপরই হবে। এ বিষয়ে ঢাবির হিসাব পরিচালক ক্যামেরায় কথা বলতে রাজি হননি, তবে তিনি জানান, ডাকসুর জন্য আলাদা কোনো ফান্ড নেই বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়ের মূল ব্যাংক হিসাবের সাথেই যুক্ত হয় জমাকৃত সকল টাকা। যে টাকা ডাকসুর নামে নেওয়া হয় তা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটে নিজস্ব আয় হিসেবে ধরা হয়। ডাকসু বা হলের কোনো উন্নয়ন দরকার হলে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকেই নেওয়া হয় সেই টাকা। ফান্ডে টাকা না থাকার কথা জানালেন ডাকসুর জিএস এস.এম. ফরহাদও। স্পন্সরের মাধ্যমে ১ মাসের সকল অনুষ্ঠান সম্পন্ন করার কথা জানালেন তিনি। ডাকসুর জন্য আলাদা ফান্ড আছে, তবে এতদিন ডাকসু না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে সেই টাকা ডাকসুর ফান্ডে ট্রান্সফার করা হয়নি বলে জানান ফরহাদ। ডাকসুর অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো টাকা আসেও নাই, অ্যাকাউন্ট একেবারে জিরো। কিন্তু হিসাব অনুযায়ী আমাদের যা পাওয়ার কথা, ধরেন যে ডাকসু বাবদ যে অ্যামাউন্ট উঠে যে পার শিক্ষার্থী, তো সেগুলো এগুলোর আমরা চিঠি দিয়েছি, সেগুলো রেসপন্স এখনও পাই নাই। ১৯৯০ সালের পর থেকে এখন পর্যন্ত ডাকসু কত আয় হয়েছে এবং ১৯ সালের যে ডাকসুর সে তখন কত ব্যয় হয়েছে সেগুলো টোটাল হিসাব, এবং তাছাড়া ওইটা বাদ দিয়ে সেই সময়টা থেকে এখন পর্যন্ত ডাকসু বাবদ কত টাকা আসবার কথা, কত ইউনিভার্সিটি কী অবস্থায় আছে সেটা কী করেছে। এতদিন পর্যন্ত যত আয়োজন করেছে সব আমাদের নিজস্ব যে নেটওয়ার্কিং, অ্যালামনাই নেটওয়ার্কিং, এক্সটার্নাল রিসোর্সকে কাজে লাগিয়েছে। এই টাকার হিসাব চায় শিক্ষার্থীরা। ডাকসুতে আসলে এই যে হল উন্নয়ন ফি, এগুলো ডাকসুর ফান্ড, টোটাল ফান্ডটা কত আছে সেটা যে বিষয়টা এখনো ক্লিয়ার না। স্টুডেন্টরা বিভিন্ন ধরনের ফি দিয়ে থাকেন, আবাসিক ফি, যানবাহনের জন্য ফি সহ অনেক ধরনের আমরা ফি দিয়ে থাকি, যেগুলো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে আর কি যুক্ত হয়, কিন্তু দেখা যায় যে উন্নয়নটা হয় না। অডিটের মাধ্যমে এবং কোন কোন জায়গায় এভাবে কত টাকা খরচ হয়েছে বিগত 7 বছরে এবং তারা কিভাবে কাজ করবে এবং তাদের কাছে কত টাকা আছে সেই হিসাবগুলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। অবভিয়াসলি আমাদের
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা জবাবদিহিতার আওতায় অবশ্যই আসা উচিত। ডাকসুর ফান্ডে বর্তমানে কত টাকা জমা আছে জানতে চেয়ে চ্যানেল ওয়ান গত 8ই সেপ্টেম্বর তারিখে একটি লিখিত আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে জানায় ডাকসুর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা করে কোনো ফান্ড নেই। তবে চলতি অর্থবছরে ডাকসুর জন্য 30 লাখ ও ডাকসু হল সংসদ নির্বাচন ও অভিষেক বাবদ 54 লাখ টাকা বরাদ্দ আছে। যদিও প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে এই কথা বলে টাকা নেওয়া হয়। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।